বাশার আল আসাদের পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার, যেটির প্রধান হতে যাচ্ছেন মোহাম্মদ আল বাশির। ৪১ বছর বয়সী বাশির সরকার বিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সশস্ত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়া আল তাহরির আল শামের এইচটিএস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তার মনোনয়ন পাওয়ার খবর দিয়েছে। সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী বিদ্রোহীদের হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আল বাশিরকে মনোনয়ন দেয়া হয়। সোমবার এইচটিএস-এর প্রকাশিত এক ভিডিওতে বাশিরের সঙ্গে এইচটিএস নেতা মোহাম্মদ আল জাওলানি ও সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জালালিকে বৈঠক করতে দেখা যায়। আল বাশির এর আগে বিপ্লবী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের শরিয়া শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। উন্নয়ন ও মানবিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যাতেও কাজ করেছেন তিনি। ১৯৮৩ সালে জন্ম নেওয়া বাশির আলেপ্পো ইউনিভার্সিটিতে ট্রিপল-ই বিভাগ থেকে পড়াশোনা করেছেন। এরপর শরিয়া ও আইন নিয়ে পড়ালেখা করেন ইদলিব ইউনিভার্সিটিতে। এক দশকের কাছাকাছি সময় ধরে বলতে গেলে মিত্র রাশিয়ার শক্তিতেই ক্ষমতায় টিকেছিলেন সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে সেটি গত একদিন আগের অভাবনীয় পরিবর্তন পর্যন্ত। বিদ্রোহীদের হাতে রাজধানী দামেস্কের পতন, বাশারের দেশ ছেড়ে পালিয়ে মস্কোতে আশ্রয় নেয়া রোববার ভোর থেকে দুপুরের আগেই রীতিমতো ভোজবাজির মতো ঘটে গেছে। ১৯৭১ সাল থেকে বাশার আল আসাদ এবং তার বাবা সিরিয়ার ক্ষমতায় ছিলেন। রোববার ভোরে ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন এইচটিএস-এর নেতৃত্বাধীন বিভিন্ন গোষ্ঠী দামেস্কে ঢুকে পড়ে। এরপর তারা রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা দেয়। সশস্ত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেয় আসাদ ও তার পরিবার। রাশিয়া জানিয়েছে মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে।